আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো বন্টেলের L2। এটা কিছু স্পেশাল ফিচার এই ফোনে দেওয়া হয়েছে, যার মধ্যে এটা হচ্ছে একটি কিপ্যাড টাচ ফোন, আর এটার প্রাইস করা হয়েছে মাত্র 2450 টাকা। আর এই 2450 টাকার মধ্যে এই ফোনটি বেস্ট স্ট্যান্ডার্ড গেটআপের একটি ফোন। বিস্তারিত জানার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতে এই ফোনটির যে মেন ফিচারগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলে নিই। এটা হচ্ছে আলট্রা স্লিম ডিজাইন করা হয়েছে এবং ফুল টাচ কিপ্যাড, ফুল টাচ করতে মানে টাচ কিপ্যাড বলা হচ্ছে এটা। তো আমরা এটার যে কালার ভেরিয়েন্ট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক, ব্লু, রেড, গোল্ডেন। তো আমাদের কাছে আছে এটার ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটি। এবং এই পাশে যদি আসেন তাহলে দেখতে পাবেন সংক্ষেপে এটার কনফিগারেশন যেটা দেওয়া হয়েছে। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, 0.3 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা, ডুয়াল সিম, বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে। থাকছে MP3 MP4 প্লেয়ার, থাকছে FM রেডিও, ফুল এখানে পাওয়ারফুল স্পিকারের কথা বলা হচ্ছে, থাকছে 32 GB সাপোর্টের সুবিধা এবং ফ্ল্যাশ মানে টর্চ লাইটের একটি ব্যবস্থা দেওয়া হয়েছে। তো আমরা আনবক্সিং করে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। তো বক্সটি খুললে দেখতে পাচ্ছেন যে একটি এখানে দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জাল টাকা ধরার, মানে আপনারা বুঝবেন কি না যে টাকা এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো এই দেখার সিস্টেম কিন্তু এই ফোনটিতে আসে, যেটা কিন্তু একটি স্পেশাল ফিচার। তো এটা থাকছে শুরুতেই। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর কিছু নেই। ওয়াও! তারপরে থাকছে একটি সিলিকনের ব্যাক পার্ট, যেটা কোনো ফোনের সাথে আমরা দিতে দেখি না এখন, মানে বাটন ফোনে স্পেশালি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সিলিকনের ব্যাক পার্ট দেওয়া হয়েছে হালকা ব্ল্যাক কালারে, যেহেতু সেটটা হবে ব্ল্যাক। তো বেশ ভালো একটি বিষয়, আমার কাছে ভালো লেগেছে। সেটের সুরক্ষার জন্য এটা ভালো কাজ করে। তারপর একটি সিম ইজেক্টর দেওয়া হয়েছে, কেননা এই ফোনটি কিন্তু আপনারা মানে পাশ দিয়ে খুলতে পারবেন এই ইজেকশন পিনের সাহায্যে। আমরা এবার চলে আসলাম ফোনে, দেখতে পাচ্ছেন দুর্দান্ত গেটআপের একটি ফোন। তো এখানে কিন্তু গ্লাসটিক মানে এটা কিন্তু গ্লাসের সামনেরগুলো, এগুলো ফুল টাচ কিপ্যাড, এগুলো কিন্তু টাচ এবং 2.4 ইঞ্চি ডিসপ্লেটি কিন্তু বড়। আর এই বাজেটের মধ্যে ডিসপ্লে বড়, এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি, এটা হচ্ছে আসল টাকা না নকল টাকা, সরি আসল না নকল টাকা এটা চেনার একটি লাইট দেওয়া হয়েছে, যেটা কিন্তু একেবারে স্পেশাল ফিচার যেটা আপনারা পাচ্ছেন এই ফোনটির সাথে। তো সাইডে এটার বাটনগুলো দেওয়া হয়েছে, কিপ্যাডগুলো দেওয়া হয়েছে টাচ ফোনের মতো, এবং ব্ল্যাক কালারটি দেখতে খুবই চমৎকার লাগছিল। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে সিম ইজেক্টরের জায়গায় আমরা একটা সিমটা বের করে দেখে নিব যে এটার সিমের সিস্টেমগুলো কী দেওয়া হয়েছে। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিং পোর্ট, মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, MIC নিচের দিকে, এবং এটার বাম সাইডে কোনো কিছুই থাকছে না। আর পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন একেবারে স্ট্যান্ডার্ড সাইজের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, এবং সাথে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যেটা টর্চ লাইট হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন। এবং ইনস্ট্রাকশনে কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে স্পাই ক্যামেরা, এখানে কিন্তু উপরে একটি টপে স্পাই ক্যামেরা বলা হচ্ছে, এখানে টপে স্পাই ক্যামেরা আছে, এবং থাকছে ইনফ্রারেড সেন্সর। বাহ, দুর্দান্ত একটি বিষয়। তো এখানে স্পাই ক্যামেরার বিষয়টি আমরা যদিও লক্ষ্য করছি না এখানে, কিন্তু আসলে আছে কিনা এটা চালু করলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই মানে সেটে কোনো স্পাই ক্যামেরা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে ক্যামেরা, এবং এখানে যে সেন্সরের কথা বলা হচ্ছে সেটা আমরা পাচ্ছি, এবং সাইডে হচ্ছে ভলিউম কিপ্যাড এবং পাওয়ার বাটন থাকছে। এটা নিচের দিকে থাকছে হচ্ছে রিসেট, মানে আপনারা যদি প্রয়োজন হয় রিসেট করা, তাহলে এখানে কিন্তু প্রিসেট করার একটা পিন দেওয়া হচ্ছে, এবং থাকছে একটা এখানে সিমের স্লোট। তো রিসেট পয়েন্ট হচ্ছে একেবারে নিচে, যেটা আপনারা অনেকেই হয়তো বুঝবেন, এটা হচ্ছে রিসেট পয়েন্ট, MIC নয়, রিসেট পয়েন্ট। তো যাই হোক, এই ফোনটি আমরা এখন চালু করব, তার আগে এটা সিমের অবস্থানগুলো দেখে নেব। দেখতে পাচ্ছেন এই সেটে কিন্তু আপনারা দুটি সিম লাগাতে পারবেন। যদি আপনারা মেমোরি কার্ড না লাগান তাহলে দুটি সিম লাগানো যাবে, আর যদি মেমোরি কার্ড লাগান তাহলে একটি সিম ইউজ করতে পারবেন। এটাকে বলা হয় হাইব্রিড চেম্বার। তো এটা এই সেটের সাথে থাকছে। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বেঙ্গলের যে লোগো দেওয়া হয়েছে, এবং সাউন্ড বেশ স্ট্রং। এটা কিন্তু স্পিকার একটি হলেও স্ট্রং একটি স্পিকার দেওয়া হয়েছে। 2.4 জন্য ডিসপ্লেটা বড় দেখতে পাচ্ছি আমরা। তো আমরা একটু ব্যাক করছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এটার মেনুগুলো খুবই চমৎকার। এটার যে মেনুগুলো দেওয়া হয়েছে, টাচ রেসপন্স বেশ ভালো, এবং স্ট্রং ভাইব্রেশন আছে এটাতে, একেবারে স্ট্রং ভাইব্রেশন।
তো দেখতে পাচ্ছেন সবগুলো অপশনে এখানে জাভার কথাও বলা হচ্ছে, আসলে কি জাভা আছে সেটা তো খুললেই বুঝতে পারছেন যে একটি গেমস দেওয়া হয়েছে এখানে। তো গেমসটি টোটালি ফ্রি, যেটা আপনারা খেলতে পারবেন। শুরুতে আমরা এটা দেখলাম। আর কি কি ফিচার আছে শুরু থেকে যদি আমরা একটু একটু করে আলোচনা করি, দেখতে পাচ্ছেন অপেরা মিনি নর্মাল, এখানে পাওয়ার সেভিং মোডের মাধ্যমে আরও চার্জ ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন। এখানে চার্জিং ব্যাকআপ বা এম্পিয়ারের কোনো তথ্য দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন 38% চার্জ আছে। আর মডেল কিন্তু L2 এটার, হ্যাঁ। তো অপেরা মিনি আছে এটাতে, নর্মালি ইন্টারনেট ইউজের সুবিধা। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, এগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। অ্যালার্ম, ইমেজ ভিউয়ার, ফেসবুক চালানোর সুবিধা। তারপরে থাকছে এখানে প্রোফাইলস, তারপরে থাকছে এখানে এসটিকে। তো এখানে এসটিকের মধ্যে গেলে দেখতে পারবো দেখ কিছু আছে কিনা। তো তারপরে এখানে থাকছে ডিভি, এখানে মেমোরি কার্ড নাই যেহেতু আমাদের লাগানো। তো এখানে মেমোরি কার্ডের মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছেন শুধু ফোন মেমোরি শো করছে। তারপরে আমরা যদি শুরুতে চলে যাই তাহলে কন্ট্যাক্টের ক্ষেত্রে এখানে অপশন থেকে যদি দেখা যায় যে কয়টি কন্ট্যাক্ট আমরা এখানে সেভ করতে পারবো, দেখতে পাচ্ছেন 500টি কন্ট্যাক্ট আপনারা এখানে সেভ করতে পারবেন। তারপরে থাকছে মেসেজিংয়ের মধ্যে আসলে দেখি যে এটাতে কয়টি মেসেজ স্টোর করতে পারবেন আপনারা, মেমোরি ক্যাপাসিটি। তো 100টি SMS এই ফোন বুকে সেভ হবে। তো এটি ছিল একটি বিষয়। কল লগ, তারপরে থাকছে ব্লুটুথ এখানে ডায়ালার হিসেবে ইউজ করতে পারবেন। টর্চ লাইট এখানে আমরা যদি একটু অন করে দেখে নিই, তো দেখতে পাচ্ছেন যে এটা টর্চ লাইট মিডিয়াম লেভেলের, একজন চালার জন্য চলবে এটা আর কি। তো এর শর্টকাট কিও আছে, এটার 0তে চেপে ধরলে এটা আসবে। তো আমরা এটা অফ করে নিচ্ছি। তো তারপরে অপশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমরা দেখব এটা টাকা দেখার জন্য, ঠিক আছে, টাকা জাল কিনা এটা দেখার জন্য। এই যে উপরের ব্লু লাইট সেন্সর, তো আমরা এই সেন্সরটা একটু টেস্ট করার চেষ্টা করি, দেখি টাকাতে কেমন কাজ হয়, যেহেতু এটা চালিয়ে নিয়েছি। তো আমরা 1000 টাকার একটি নোট নিয়ে এসেছি এবং এটাতে দেখার চেষ্টা করছি যে আসলে এটা কেমন কাজ করে। যেখানে পর্যাপ্ত আলো আছে, আমরা একটু আলো কমিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, অন্ধকার করে নিয়েছি একবারে। আলো কিভাবে বুঝবেন যে এই নোটটি আসল না নকল, দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য ছোট ছোট যে চিহ্নগুলো দেওয়া আছে, এটা আসল নকল চেনার একটা বুদ্ধি, আমি যেটা আপনাদের দেখিয়ে নিলাম। যে এইভাবে আপনারা জাল টাকা শনাক্ত করতে পারবেন এই লাইটটির মাধ্যমে। এটা একটা প্রয়োজনীয় ফিচার আমি মনে করি, যে এই টাকাগুলো সন্দেহ হবে আপনাদের, সেগুলো কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। ভালো একটি অপশন ছিল এটি। তো এটার ভাইব্রেশন বেশ স্ট্রং, যাদের মানে পকেটে ফোন রাখেন তাদের জন্য কিন্তু এটা একটা অপশন। এটা সাউন্ড রেকর্ডার। আর তারপরে যে বিষয়গুলো আছে, ব্যাক করছি, এখানে নেক্সটে যাব আমরা। এটা হচ্ছে ক্যামেরার মধ্যে যাব এবং দেখে নেব যে এটার ক্যামেরার কোয়ালিটিটা কেমন। তো দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি লেভেলের, খুব বেশি ভালো এটা বলবো না, তবে চলার মতো আমি বলবো। কল সেটিংয়ের মধ্যে আসলে আমরা দেখব যে এটাতে আসলে অটো কল রেকর্ডিংয়ের অপশন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে অটো ভয়েস কল রেকর্ডিংয়ের অপশন আছে, যেটা অনেক প্রয়োজনীয় একটি ফিচার, যেটা আমরা ইউজ করে থাকি। তো এটা ছিল ফোন স্টোরেজ, তারপরে ফোন সেটিংয়ের মধ্যে যেগুলো থাকে আর কি। ভাইব্রেশন কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ভাইব্রেশন, মানে বাটন যে ভাইব্রেশন আছে ওটা বন্ধ করতে পারবেন, শর্টকাট এবং রিসেটের অপশন। মূলত চার্জিং ব্যাকআপের বিষয়ে যে কমিউনিকেশন আছে, 2 দিন চার্জ চলে যাবে। আর এটার পিছনে কিন্তু টোটালি গ্লাস্টিক, মানে গ্লাসের মতো, মানে একবারে চকচকা, এই কাগজটা তুললে একেবারে চকচকা হয়ে যাবে। এখানে ডিটেলস, IMEI নাম্বার এবং মেড ইন বাংলাদেশ লেখা আছে। এবং কথা সাউন্ড বেশ স্ট্রং, পেছন থেকে শোনার কোনো বুদ্ধি নেই এটাতে। আর কথা সাউন্ড খুবই স্ট্রং, জোরে। তো আপনারা যদি নিতে চান এই ফোনটি, অনেকেই জিজ্ঞাসা করেন কীভাবে নিব, সেটা তো বললেন না। তো আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন। এটার আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে 2450 টাকা। আর যদি আপনি লোকাল মার্কেটে না পান, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্মার্ট সুন্দর এই ফিচার ফোনটি। তো এই ছিল এই ফোনটির একটি শর্ট ভিডিও, যেটাতে 2 দিন চার্জিং ব্যাকআপ পাবেন, স্ট্রং ভাইব্রেশন পাচ্ছেন, কথা সাউন্ড স্ট্রং। আবার এখানে টাকা চেক করার জন্য একটি সিস্টেম পাচ্ছেন, যেটা খুবই দুর্দান্ত, অন্য কোনো ফোনে নাই। এবং টাচ বাটন, বেশ স্ট্যান্ডার্ড লুকিং, সুপার স্লিম এই ফোনটি। সব মিলিয়ে এই ফোনটি এই দামের মধ্যে কেমন লাগলো, এবং এই ফোনটি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।